ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের একটি বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো। তো আসুন রান্নাঘরে যাই। ভিউয়ার্স, এখানে আমি হাফ কেজি পরিমাণের গরু মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংসের কিমা নিতে পারেন। আমি গরু মাংসটাই নিয়েছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা ১ চামচ দিয়ে দিব এবং এখানে কিছু গুঁড়ো মশলা রয়েছে, ধনিয়া গুঁড়া, জিরা, গরম মসলা, লবঙ্গ এবং শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। এগুলোকে দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এগুলোকে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করব। সয়াবিন তেল অ্যাড করার পরে এটাকে আমি আরও ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার মাংসের কিমাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দু হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি। কোপ্তাগুলোকে আমি শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোপ্তার শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল করেই দিয়েছি। এখানে কোপ্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। আপনারা চাইলে এভাবে তেলে ভেজে খেতে পারেন। তো বন্ধুরা, এখানে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল নিয়েছি। তেলটাতে আগেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং সেদ্ধ ডিম ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 4 রকমের বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপরে 1 চামচ পোস্তদানা বাটা এবং 1 চামচ কিশমিশ বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এখন এটা বাজার থেকে কিনে আনা প্যাকেট বিরিয়ানি মশলা, এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই পানির সঙ্গে মিক্স করে নিয়েছি, যাতে দোলা পাকিয়ে না থাকে। এটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে পরে এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটার বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি বানিয়ে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। এগুলোকে আপনারা এভাবে তেলে ভেজেও খেতে পারেন। কোপ্তাগুলোর মধ্যে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এরপরে এখন এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন আমি এই কোপ্তাগুলো আর ডিমগুলোকে একটি পাটিতে তুলে নেব। কোপ্তাগুলো আর ডিমগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিব। চালটা যখন আধা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন যে কোপ্তা রান্না করার সময় আমরা লবণ দিয়েছিলাম। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে 1 কেজি চাল আছে, এর মধ্যে আমি 1.5 কেজি পানি দিলাম। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে অফ ক্যামেরায় আমি আবার হাফ লিটার পানি দিয়ে দিয়েছিলাম। দেখুন পোলাওগুলো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থেকে কিছু পোলাও তুলে রাখবো। পোলাওগুলো তুলে রাখার পরে এখানে আমি তুলে রাখা কোপ্তা এবং ডিমগুলোকে দিয়ে দিব।
এরপর কিছু আলু বোখরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তুলে রাখা পোলাওগুলো আবার উপরে ঢেলে দিব। দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ দমে রান্না করব। তো দেখুন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু মিক্স করে নিব। তো বিরিয়ানিগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটু মাখিয়ে বিরিয়ানির উপরে ছিটিয়ে দিব। দিয়ে দেওয়ার এখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, দিয়ে এটাকে ঢেকে দিব। তো দেখুন এখানে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, এই হলো আমাদের কোপ্তা বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।